মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। তো তার আগে এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে নিব। ইচ্ছা করলে শিলপাটাতেও গুঁড়ো করা যাবে। তো খুব সুন্দরভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে গুঁড়ো করে নিলে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এর পর্যায়ে আমি পানি দিয়ে ডালটা যে গুঁড়ো করে নিয়েছি সেটা খুব সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিব। কে কে এভাবে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। তো আজকে এই মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটু দলা পেকে না থাকে। হাত দিয়ে এভাবে করে করে একদম সবগুলো খুব সুন্দরভাবে পানিতে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ করতে বসিয়ে দিব। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচ একদম মিডিয়াম করে দিয়েছি। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। কারণ ডালটা কিন্তু অনেক একটা পিচ্ছিল টাইপের। তো তার জন্য এই যে বারবার এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। একটা চামচ দিয়ে এভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এই যে এখনই অনেকটা ঘন হয়ে আসছে। এখন দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে শুকনো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ডালটা যেহেতু ব্লেন্ড করে একদম ভালোভাবে গুঁড়ো করে তারপর সিদ্ধতে বসানো হয়েছে, তার জন্য সিদ্ধ হতে আর বেশি টাইম লাগেনি। তো এই যে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এখন এই যে পাশের চুলাতে একটা কড়াই বসিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হবে তেল। তো আজকে ডালটা রান্না করা হবে মাছের মাথা দিয়ে। তো তার জন্য আগে মাছের মাথাগুলো একদম খুব ভালোভাবে কড়া করে ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে কড়া করে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাসকলাইয়ের ডাল মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমাদের মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। এইভাবে রান্না করলেও খেতে কিন্তু খুবই দারুণ লাগে। মাছের মাথাটা লাল করে একদম কড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন তেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর মাছের মাথাগুলো সাইডে এভাবে রাখা হয়েছে। আর দিয়ে দেওয়া হলো রসুন কুচি আর কয়েকটা তেজপাতা। এরপর দিয়ে দেওয়া হলো কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এরপর নেড়ে চেড়ে সবগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। তো মাছের মাথাটা সহ সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। এরপর ডালটা দিয়ে দেওয়া হলো। এইভাবে মাসকলাইয়ের ডাল রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে চিনি, তাহলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দেওয়া হলো গরম মশলা, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হলো। ডালটার স্মেলটাও খুব দারুণ এসেছে, খেতেও খুবই দারুণ হয়েছে। তো যারা এখনও এভাবে খাননি একবার হলেও ট্রাই করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।